বিগত দিনগুলোর চেয়ে এই সময়গুলোতে অনেক হাই রেটের ডিভোর্সগুলো হচ্ছে। নারীদের দিক থেকে এই তালাক দেবার যে হার সেটি অনেক বেশি। নারীর ক্ষমতায়নের ফলে তার একটি প্রভাব পড়ছে নারীদের ওপরে। আমরা পারিবারিক আইন নিয়ে যখন কথা বলি তখন প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে তালাক। এটা নিয়ে অনেক কথা হয় আমরা জানি। তো শুরুতে এটা নিয়ে একটু জানতে চাই যে আমাদের দেশে অবস্থাটা কি আসলে, যদি তালাক নিয়ে আমরা বলি। আমরা যদি আসলে বিগত দিনের দিকে একটু তাকাই বা আগের জরিপ সার্ভে, যেহেতু এগুলো আসলে আপনার তালাকের নোটিশগুলো সার্ভ হয় সাধারণত আপনার সিটি কর্পোরেশনের থ্রুতে বা লোকাল অথরিটি যারা থাকে তাদের থ্রুতে, যার ফলে একটা ডেটা আমরা প্রতি বছরই আসলে পাই। তো সেই ডেটাগুলোর থেকে আসলে দেখা যায় যে লাস্ট আমরা যদি বলি 7-8 বছর বিগত দিনগুলোর চেয়ে এই সময়গুলোতে অনেক অনেক বেশি রেট, আসলে অনেক হাই রেটের ডিভোর্সগুলো হচ্ছে, তালাক হচ্ছে। এবং সব ধর্মের ভেতরেই কিন্তু এই বিয়ের বিচ্ছেদ যেটি বলি সেটি অনেক বেশি আকার ধারণ করেছে এবং সেই নাম্বারটি আসলে অনেক বেশি হাই। একটু যদি বলি যে আসলে কেন বাড়ছে, কেন, মানে কোনো কি কারণ আছে বিশেষ কিছু? ভেরি ইন্টারেস্টিংলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নারীদের দিক থেকে এই তালাক দেবার যে হার সেটি অনেক বেশি। এবং দেখা গেছে যে 2017-18 সালের দিকে দেখা গেছে সেই সময় যে ডিভোর্সগুলো হয়েছে সেখানে প্রায় 50%-এর বেশি, 65%-এর উপরে হচ্ছে ইনিশিয়েট যে করেছে তাদের ভেতরে নারীরা ইনিশিয়েট করেছে 65%। তো যার ফলে দেখা যায় যে এইখান থেকে আমরা আসলে মনে হয় অনেক ক্ষেত্রে আসলে যদি একটু বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে আগের থেকে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, তারা ওয়ার্কফোর্সে অনেক নারীরা এখন আসছেন, তারা কর্মক্ষেত্রে তারা নানান সুযোগ সুবিধা পাচ্ছেন তারা, এবং মানে সর্বোপরি বলতে গেলে যে নারীর ক্ষমতায়নের ফলে তার একটি প্রভাব পড়ছে নারীদের ওপরে। কাজে একটা সময় দেখা যেত যে নারীরা অনেক কিছু তারা মেনে নিতেন, সাংসারিকভাবে হয়তো বনিবনা হচ্ছে না, পারস্পরিক বনিবনার অভাব, যেখানে মনের মিল হচ্ছে না, আগের দিনে তারা যেমনটি মেনে নিতেন, এখনকার দিনে দেখা যায় যেহেতু তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন সেই বিষয়গুলোকে তারা অ্যাকসেপ্ট করেন না। তারা স্বাধীন হচ্ছেন, ইন্ডিপেন্ডেন্টলি তারা নিজেদের মতো করে থাকতে চাচ্ছেন এবং অন্যায় অবিচার অনেক ক্ষেত্রেই যেগুলো হয় সেগুলোকে না মেনে তারা হয়তো মনে করছেন যে তারা আলাদাভাবে নিজেরাই যেহেতু সেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, কাজেই সেই জায়গাটি তারা নিজেদের জায়গায় অবস্থান রয়েছে, এই ধরনের সিদ্ধান্ত তারা নিচ্ছেন। এবং আরেকটি প্রভাব আমি বলবো আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যাপক যে ব্যবহার, সেই ব্যবহারের ফলে কিন্তু মানে পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে। একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যোগাযোগটা অনেক বেশি হচ্ছে, আপনার বেডরুমের খবর বাইরের লোক জেনে যাচ্ছে। তো তার ফলে সেই প্রাইভেসির জায়গাটা যখন থাকে না, সেক্ষেত্রেই দেখা যায় নানান ধরনের সম্পর্কে তারা জড়িয়ে যাচ্ছেন, বিয়ে বহির্ভূত সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যাচ্ছে মানুষের। তো সেই জায়গাটিতেও কিন্তু আসলে সংসারে মানুষ করতে পারছেন না বা তালাক হচ্ছে, তার একটি বড় কারণ সেটিও রয়েছে যে টেকনোলজির অনেক বেশি ব্যবহার। একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, সেটি হলো যে আপনি বলছেন মেয়েদের দিক থেকে, মানে স্ত্রীদের দিক থেকে বেশি হচ্ছে তালাকের। তো একটু জানতে চাই যে তাহলে স্ত্রী এবং স্বামী তাহলে দুদিক থেকেই হতে পারে তালাকটা? জি, আচ্ছা, দুই দিক থেকেই হতে পারে। তালাক সাধারণত 3টি প্রক্রিয়ায় হয়ে থাকে। একটি হচ্ছে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেয়া, আরেকটি হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেয়া, আরেকটি হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যেটা আমি বলছিলাম যে পারস্পরিক বনিবনা হচ্ছে না এবং দুজনেই হয়তো ডিসিশন নিলেন যে তার একজন এই সংসারটি তারা সামনের দিকে এগিয়ে নিতে পারছেন না। এবং আপনি জানেন যে ধর্মীয় মতেও কিন্তু ডিভোর্স জিনিসটি বলা হয় যে সেটি আসলে আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় একটি বিষয়, কিন্তু তাও কিন্তু সেটি পারমিট করা হয়েছে। তার মানে একটি রিলেশনশিপ যখন অনেক টক্সিক হয়ে যাচ্ছে এবং সেই টক্সিক রিলেশনশিপের ফলে তার একটি প্রভাব সংসারে পড়ছে, দুজন মানুষের উপরেও সেটি পড়ছে, সে কারণে কিন্তু ধর্মীয়ভাবেও সেটি পারমিট করা হয়েছে, আইনও সেটিকে পারমিট করছে। এবং অনেক ক্ষেত্রে আমাদের কাছে ক্লায়েন্টরা আসে, দেখা যায় যে সেখানে কিন্তু সেরকম দ্বন্দ্বের কথা তারা আমাদেরকে বলে না যে তাদের ভিতর বিরাট কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু, সেই ধরনের কিছু নেই, একজন আরেকজনের প্রতি তেমন কোনো দাবি দেওয়া নেই, কিন্তু তারপরেও তারা হয়তো একটি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন যে তারা একত্রিত হয়ে একসাথে থাকবেন না, বসবাস করবেন না, তখন কিন্তু একটি মিউচুয়াল ডিভোর্সের সুযোগ সেখানে রয়েছে। তো তার মানে 3 ভাবে হচ্ছে, স্বামী স্ত্রীকে দিতে পারছেন, স্ত্রী স্বামীকে দিতে পারছেন এবং সেই সাথে সাথে মিউচুয়াল ডিভোর্সেরও একটি প্রভিশন আইনে রয়ে গেছে।